Our hearts beat to the city streets. We began to feel the fire. আজ মৃগনয়নী থেকে এমন একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি, কতজন জানো অতি অবশ্যই জানাবে। আমার এটা রিকোয়েস্টেড ব্লগ। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এই যে দেখছো, এটা হচ্ছে কালাতুলা। কালাতুলা হচ্ছে একদম প্রাকৃতিক একটা জৈব তুলা, যেটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই চাষ করা হয় গুজরাটের কাছে। এদিকে জানো তো জীবন্ত তুলাও বলে, কারণ গ্রীষ্মে যখন প্রচণ্ড তাপ আর শীতে যখন হাড় হিম করা ঠান্ডা, কোনো খাবার বা কোনো রাসায়নিক ছাড়াই এই তুলা নিজেই নিজেকে বেঁচে থাকতে সাহায্য করে। তার সহ্য আর ধৈর্য শক্তি এতই প্রবল, যা তাকে হাজারের ভিড়ে আলাদা করে দেয়। ভারতবর্ষের একরকম প্রাচীন একটি জিনিস, কিছু অল্পই আর আমাদের হাতে আছে, তার মধ্যে এই কালা তুলা বা কালা কটন, এটাও কিন্তু একটা। আমাকে একজন রিকোয়েস্ট করে গেছিল কিছু শাড়ির নাম বলো, সব স্টোরে তো সব জায়গায় থাকে না। আমি মৃগনয়নীতে পুজোর কেনাকাটার ব্লগ করতে এসেছি, কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিলে কালা কটন দেখাতে। কালা কটনের একটা গল্প আছে। এই কটনটা কিন্তু সব থেকে পিওরেস্ট, একটু অন্যরকম পিওর মনে হয় আর কিছু হয় না। এই জিনিস আমাদের এখানে পাওয়া যায় না। গুজরাটের সুন্দর এক্সক্লুসিভ চান্দেরি আর একটা দেখো কালার। এটার মোটামুটি প্রাইস কিরকম রাখে? এটা 9500 ডিসকাউন্ট করে আপনার 7400। কিন্তু কালার কি এগুলো সবকটাই কি কালা কটনের? কি সুন্দর দেখো। অনেকে জিজ্ঞাসা করছিল, আমি কোনো স্টোরে ভালো করে দেখাতে পারিনি, বাট মৃগনয়নীতে কালা কটন কিন্তু প্রচুর। এর থেকে আরামদায়ক শাড়ি কিন্তু আর হবে না। মানে পুজোটা 4 দিনের, তারপর তো গরমই গরম। এই শাড়ি কিন্তু বেস্ট কটন শাড়ি একদম। উনি বললেন যেটা গুজরাটে তৈরি হচ্ছে, তাই তো? কালাকাট পাহাড় আছে, সেখানে এখানে মোটামুটি চাষ হচ্ছে। আচ্ছা, ওখানকার শাড়ি। এটা অ্যাকচুয়ালি এটা একটু চেকের ভিতরে। এগুলো আমাদের অ্যাকচুয়ালি স্টার্টিং প্রাইস 4700 আফটার ডিসকাউন্ট। এটাও একটা কালা কটন। কালা কটনের বৈশিষ্ট্য হচ্ছে এটা ডাবল চেন আর হ্যান্ডেল কাট আর শেডেড। ও আচ্ছা, এই জিনিসটাকে বলছেন ডাবল চেন, পারে থাকবে। কিন্তু এটা তো আরো নরম না? দেখতে সুন্দর হলে আচ্ছা, ওপাশের একটা পিঙ্ক যেটা বর্ডার, আর এটা একদম উপরের ওইদিকে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ এটা 120 বলে একটু ভারী। এটা তো একেবারে নরম শাড়ি। হালকা রঙের একটা ব্লু টিস্যুটা মনে হয় কালকে সুন্দর কালার আছে। এটা দেখিয়ে যেটা দেখাতে চাইছি রাখছি। হ্যাঁ, ওকে রাখো। সুন্দর। আর সবসময় ওরা কি করেছে, যেহেতু শেডের চেক, তার সঙ্গে ব্লাউজ পিসটা দিয়েছে স্ট্রাইপ, মানে একদম স্ট্রাইপের ভেতর। যখন এই ব্লাউজ পিসটা দিয়ে যখন পরা হবে, তখন এই শেডের চেকটা বেশিভাবে হাইলাইট হবে। তো এটা স্ট্রাইপ এন্ড ওটা চেক। আর কোথাও কালা কটন কিনতে গেলে দেখো, ম্যামের কাছ থেকে জিনিসটা শিখে রাখো। সেটা হচ্ছে, ম্যাম কিন্তু বললেন এই যে ডবল চেন, এটাকে বলে লক করা পুরো ব্যাপারটা। দাম বলতে পারবো না তো তাই। বাহ, ওটা কি কালকে দেখিয়েছিলাম এই টিস্যুটা? এটার প্রাইস কি রকম থাকে? এটা কালকে দেখিয়েছিলাম 5200 এর ডিসকাউন্ট দিয়ে। উইথ ডিসকাউন্ট 6500। আচ্ছা, লেস করে। তার মানে হচ্ছে মৃগনয়নী এমন একটা স্টোর যেখানে সারা বছর তোমাদের পছন্দ ওনাদের কাছে পৌঁছে দিতে হবে। সব জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। মৃগনয়নী পুরো কটনের ডিপার্টমেন্ট, এখানে প্রতিটা শাড়ির একটা গল্প আছে। সুন্দর করে তোমাদের কাছে এই কটন ডিপার্টমেন্টটা তুলে ধরার চেষ্টা করব। আর উনি শাড়ির 12 হাতের ক্যানভাসের গল্প বলবেন, আমিও শিখবো, তোমাদেরকেও শেখাবো। এই মুহূর্তে আমি যখন এসছি এখানে, কালা কটন তো দেখালাম, কালা কটনের গল্প ম্যাম বললেন। তার আগে ম্যাম এখানে একটা গল্প করছিলেন, এটা বললেন একদম মলমল না? এটা মলমল নয়, এটা হচ্ছে মাসলিন। মাসলিন, কটন মাসলিন। কটন মাসলিন। এটা 300 কাউন্সের, 300 কাউন্সের। ওকে, 300 কাউন্সের বলে এতটা সফট, এর জন্য এটাকে রিং পাস শাড়ি বলা হয়। এটা মানে একদম তুলোর মতো সত্যি। আর এর ভেতরে পুরো ইন্ডিগো টাই অ্যান্ড ডাই করে করা হয়। এটা একটা ওয়ান ফোল দেখলে বুঝতে পারবেন, পুরো হ্যান্ড অবধি আপনার দেখা যাবে। এটা 300 কাউন্সের, ভীষণ সুন্দর নরম। এটার প্রাইস ডিসকাউন্ট দিয়ে কি? এটা অ্যাকচুয়াল গ্রস প্রাইস হচ্ছে 9500, ডিসকাউন্ট করে 7200 এর মতো আসবে। কিন্তু এটা যে কত পরিশ্রমের ফসল, এটা গায়ে না দিলে বোঝা যাবে না কিন্তু সত্যি। আর এইটার একটা গল্প বললেন। হ্যাঁ, এটা কি বলতো, একই সেম থিং, বাট ওটাকে একটু অন্য ধরনের করার জন্য এটার উপরে শাসিকো কাঁথা করা হয়েছে। এটা এমনি কাঁথার কাজ নয়। জাপানিজরা বেশিরভাগ জিওমেট্রিক্যালটাকে ইউজ করেন, যার জন্য ওরা
ট্রাইঅ্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেলের উপরে বেস করে মানে এই কাজগুলো করা হয়, যার জন্য এখানে অল ওভার কাজটা দেখছেন ট্রাইঅ্যাঙ্গেলের মধ্যেই করা হয়েছে। এটা পাল্লু, অল ওভার আপনার এই টাইপটা থাকবে। এটাতেও ট্রাইঅ্যাঙ্গেলের কাজ। যখন শাড়িটা গোটা পরা হবে পুরোটাই বোঝা যাবে। মানে একটু আদ্র করা হয় না যে অল্প একটু কাঁথা মানে করে যে করছে তা নয়, এটা পুরো শাসিকো কাঁথাই বলা হয়। শাসিকো ওয়ার্ক অ্যাকচুয়ালি এগুলো, শাসিকো কাঁথা এগুলো। হ্যাঁ, জাপানিজদের এটা স্পেশাল। এটা আপনার 11,500, ডিসকাউন্ট করে 9,000 এর মতো আসবে। আচ্ছা, বাহ, কত কিছু আছে জানি না। নতুন এসছে বলতে পারেন ইকোলিপ শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে ইকোলিপ শাড়ি, মানে বিভিন্ন ধরনের লিপসকে এনে শাড়ির ভেতরে বসে 7 থেকে 8 আওয়ার স্টিমিং করা হয়। করলে লিপসেরই অরিজিনাল কালারটা আসে, তারপরে লিপসটা একদম চিপসের মতো ক্রাস্ট হয়ে যায়। আমরা নিজস্ব আমাদের কোনো ওয়ার্ক নেই এটাতে, যা কিছু সব অরিজিনাল লিপসের উপরে। এই লিপসটাকে হাইলাইট করার জন্য এখানে এমব্রয়ডারিটা করা হয়েছে। মানে অ্যাকচুয়াল এটা হচ্ছে একদম মানে কেমিক্যাল দিয়ে নয়, কেমিক্যাল ডাই নয়, শাড়িটাকে রেডি করা হয়, তারপর তার উপরে সমস্ত পাতাগুলোকে দিয়ে তাকে কিছুক্ষণ প্রসেসিংয়ে রাখা হয়, তারপর পাতার প্রিন্টটা যখন চলে আসে তাকে আবার স্টিচ করে দেখো বর্ডার করে হাইলাইট করা আছে। দারুণ শাড়ি এইটা একটা। হ্যাঁ, এটা হচ্ছে বেশিরভাগ শাল, সেগুন, এইসব গাছ। কি বেসটা হচ্ছে, বেসটারও সম্বন্ধে কিছু বলতে হবে, মানে আমার সত্যি স্টোরি ওয়াইজ শাড়ি। এটা হচ্ছে অ্যাকচুয়াল মালবারি সিল্ক। যে গুটি পোকা শাল গাছের পাতা খেয়েছে সেই পোকাটাকে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে 4 প্লাই, মানে এরকম করে বের করে 3টে লেয়ার বের করে ওরা একটা করে প্লাই করেছে, এইভাবে 4 প্লাই করেছে, করে এই শাড়ি করা হয়েছে, যার জন্য এতটাই সফট। যে কোনো শাড়িতেই যে লিভস উঠবে তা না, এটা অরিজিনাল মালবারি সিল্কের ওপরে বেশি ভালো কাজ হয়। কটনেও কিছু এসছে, মালখা কটনের ওপরে, বাট এগুলোতে বেশি ভালো হয় সিল্কের। মালবেরি সিল্ক, এই যে মালবেরি সিল্ক এটা আমাদের এখানেই তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন তো আমাদের সমস্ত মিগনায়নীতে ইনহাউস প্রোডাকশন। আমি যেমন শুনেছি মালবেরি সিল্ক অনেকটা আসাম শাড়ি। না না না, এটা এখানকার মালবেরি সিল্কটা। এখন আমাদের অ্যাকচুয়ালি এইসব ওয়ার্কগুলো যে গুটি পোকা শাল গাছের পাতা খেয়েছে অনলি। হ্যাঁ বাবা, চিন্তা করতে পারো শাড়িটার গল্প, যে গুটি পোকা শাল গাছের পাতা খেয়ে বড় করছে, সেইটার লালা থেকে তৈরি থ্রেড, তারপর শাড়ি তৈরি, তারপর এটাকে একদম ভেজিটেবল ডাই করা, ডাই না মানে পেস্ট করা আছে। পাতাগুলোকে রেখে 7 থেকে 8 আওয়ার স্টিমিং করা হয় পুরো, করলে তবে লিপসের কালারটা আসবে। এটা দুরকম প্রসেস হয়, কিন্তু এই প্রসেসটা মেন। ওটাতে বেশি, যেটা আপনারা বলেছেন যে পিটিএ যেটা করা হয়, ওটাতে পাতার কালার কিন্তু স্টে করে না। মোটামুটি এটার দাম কিরকম হবে? হ্যাঁ, দামের প্রসঙ্গে তো অবশ্যই আসতেই হবে। এটা 15,500 করেছে, ডিসকাউন্ট করে এগুলো 12,400 এর মতো আসবে। দামটাকে হাইলাইট এই জন্য করলাম, যে কোনো শাড়ি যখন দেখাবো তার দাম তোমাদেরকে বলতেই হবে, সে কারণে দেখানো। কিন্তু আমাকে যিনি কমেন্ট করেছেন আমি আদেশ হিসেবে নিয়েছি, যে যখন দাম বেশি তার পরিশ্রম কতটা গল্প আছে, তার উপরে এই দামটা তৈরি হয়েছে। সুতরাং যিনি করেছেন যে তাকে জানাই কুর্নিশ, যে পদ্ধতির মধ্যে দিয়ে জিনিসটা গেছে তাতে যারা যারা জড়িত তাকেও জানাই কুর্নিশ। এত সুন্দর শাড়ি সত্যি আমি দেখিনি, আমার প্রথম জানার মধ্যে, আমি জানতামই না ব্যাপারটা। এখানে যে মালবেরির আমার সেকশন সত্যি, মানে যেই শাড়িতেই হাত দেবেন না কেন, মানে কিছু বেঙ্গল হ্যান্ডলুম গল্প, বেঙ্গল হ্যান্ডলুমের প্রচুর গল্প আছে। এটা যেমন টুইস্টেড খাদি, এটাও এসছে নতুন খাদি। হ্যাঁ, টুইস্টেড হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি। এই যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন একটু রাস্টার, যেটা এটা অ্যাকচুয়াল তুলো। একজন তুলোকে এরকম সুন্দর করে টুইস্ট করেন, যেটা কিনা এইখানে দেখতে পাচ্ছেন, এগুলো টুইস্ট করা আছে, আর একজন অলরেডি মাকুতে বসে থাকেন। তো দুটো একই লেভেলে দিলে তারপরে এই শাড়িটা হচ্ছে, মানে একটু তুলোটাও যাচ্ছে, তার সঙ্গে থ্রেড যাচ্ছে, করে এটা করা হচ্ছে। এই জন্য এটাকে টুইস্টেড খাদি বলা হচ্ছে। তার সঙ্গে আবার শাসিকো কাঁথা, যেটা বললাম এইমাত্র, হ্যাঁ, শাসিকো কাঁথা অনেক সময় এমনি এমব্রয়ডারিও করা হয়, খুব সুন্দর। কালকে আরেকটা এমব্রয়ডারি এগুলো দাম করেছে 6,500, ডিসকাউন্ট করে 5,199। পুজোয় যদি পরছি, পুজোয় যদি শাড়ি কিনছি, একটা হ্যান্ডলুম পুজোতে সকলের নেওয়া উচিত। যে তাঁতি ভাইরা কষ্ট করে তৈরি করে তাদের কথা ভেবে। আর সেখানে আমার চোখে এবারে আমি এসে মেঘনায়নীতে, সত্যি আমি এদিকটা কখনো আসিনি, আর এত সুন্দর গল্প বলে ম্যাম দিলেন শাড়িগুলোকে তুলে,
একটা করে মনে হয় রাখা উচিত। ওই যে আমাকে একজন কে যেন কমেন্টে বলেছিল এমন শাড়ি কিনবো যে শাড়ি পরে বসতে পারবো, হাতটাও মুছতে পারবো। ইয়েস, এটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে সেই জিনিস, একদম রাইট ম্যাম। বাহ, একটা থ্রেড আর এক কটন দুটো দিয়ে দেখো এটা বোনা আছে। এগুলো সব ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি। বাহ, তাঁতি যেটা না হাতে ঘোরানো মানে হচ্ছে ধরুন এই সুতোটাকে পুরো প্রথমে ডাই করে আলাদা করে রাখা হয়, যখন লুমে করা হচ্ছে এই কাপড়টা বোনা হচ্ছে তো এবার ধরুন এই ফুলটা আসলো ওই জায়গাটা স্টপ করে সুতোটাকে হাতে ঘুরিয়ে আবার বোনা হয়, আবার ঘুরিয়ে আবার বোনা হয়। তাহলে কি, তাহলে প্রত্যেকটা এই যে ফ্লাওয়ারটা হচ্ছে এটাতে কোনো নট পড়বে না, উইদাউট নটেই হবে, যার জন্য এটাকে হাতে ঘোরানো জামদানি আমরা বলছি। এটা পেছন দিকটাই অ্যাকচুয়ালি আমাদের দেখাই সমস্ত কাস্টমারকে, আপনাকেও দেখাচ্ছি। এটা দেখুন এই যে সুতোগুলো হয়েছে ওটা ওই জায়গাটায় যখন বোনা হচ্ছে লুমে মাকুতে একটা টান দেওয়া হলো, হয়ে যখন এই ফ্লাওয়ারটা আসছে সেই সময় পিন দিয়ে হাতে করে ঘুরিয়ে 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 করা হয়। মানে কোন লেভেলের শ্রম এতে আছে ভাবো, জাস্ট ভীষণ। এগুলো সত্যি খুব মানে এটার প্রাইস এটা 22,000 ডিসকাউন্ট করে 18,000। আর হবে না কেন, লাইফে ফার্স্ট টাইম বলছি হবে না কেন 22,000। ওরে বাবা, একটা তো হচ্ছে তাঁতির মা বুনছে এই ফুলগুলো করেছে হাতে করে করে, মানে সুতোটা উনি বলছেন এরকম পাকানো থাকে তার উপরে সুতো দিয়ে করা হয়, মানে দুটো সুতো জয়েন করা হয় না। বাহ, পুরো একটা সুতো দিয়ে ধরা হবে। এগুলো হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, গর্ব। এই যে আমরা যার জন্য কখনোই শাড়ির আমি মানে ফ্রন্ট পেজটা দেখাই না, সবসময় পেছন দিকটাই আমাদের দেখাতে বলেছেন। এটা একদম দেখুন ভীষণ সফট, কোনো গায়ে একদম কোনো যে কোনো ধরনের কাজ, কাঁথার কাজ বা কিছু করতে গেলে যে একটা নট পরে পেছনে, সেই নট কিন্তু এর মধ্যে একদম পাবেন না। ভীষণ সফট শাড়ি, আরামের কথাও যে কোনো বয়সের মানুষ পরতে পারবে, সত্যি কষ্ট হবে না। না বাহ, এটা আপনার কাছে পুরো সোনা, এটা তো আপনার পুরো গোল্ডের স্টোর আর কি। এইগুলো একটু দেখে নিন, মানে কিনতে আসলে সাথে গল্প শুনতে পারবে। হ্যাঁ, আমার শাড়ি একটু গল্প না বললে ভালো লাগবে। তো ভায়া দেখো শাড়ির বেসটা মালবেরি। ইয়েস, মালবেরি উইথ ফল। মানে গুটি পোকা যে শাল গাছের পাতা খায় তার লালা থেকে সুতোটাকে বার করে শাড়ি বোনা হয়েছে, তারপর তাকে একটা ডাই করা আছে, ডাইয়ের উপরে শিবরি ওয়ার্ক করা আছে, তার উপরে আবার এই যে শাসিকো কাঁথা করা আছে। কতটা লং প্রসিডিওরের মধ্যে দিয়ে একটা শাড়ি গেছে। আর এই কালারটাও ন্যাচারাল, যেহেতু বেদানার খোসাকে বয়েল করে করা হয়েছে। এটা পমিগ্রেনেটের যে ইয়ে হয় ওই খোসাকে বয়েল করে করা হয়েছে, বেদানার খোসা বয়েল করে তার থেকে এই রংটা। শুধু ওই একটা বলে না, শাড়ি বলি তোমাদেরকে, শাড়ি হলো 12 হাতের ক্যানভাস, তার পরতে পরতে গল্প। এটা হচ্ছে আমরা পান খাই যে খয়ের, সেই খয়ের দিয়ে এটা করা হয়েছে। আর একটা আছে হর্তুকি দিয়ে করা, ওই রকমই কিছুটা কালার। মানে এই যে পুরো মৃগনয়নীর এই ডিপার্টমেন্টটা কি বলতো, গুপ্তধন, সিন্ধুক সিন্ধুক। এখানে যেমন গল্প আছে তেমন কিন্তু আমার বাংলার একদম গর্ব করার মতো জিনিস আছে। দেখুন ওটা একটু ডিপ কালার, একটু লাইট কালার। এইটা পানের খয়ের হয়, তার থেকে এই কালারটা, এটা হর্তুকি থেকে এসছে কালারটা। অলমোস্ট দুটো একই রকম লাগছে, কিন্তু শেড একটু আলাদা আছে। না কালার সামনাসামনি দেখলে বোঝা যাচ্ছে। এটাতে শাসিকো কাঁথা আছে, এটা উইদাউট শাসিকো কাঁথা, তার ভেতরে শিবরির কাজ করা রয়েছে, পুরো অল ওভার শিবরির কাজে করা রয়েছে। বাহ, কি সুন্দর জিনিস দেখালেন, মন ভালো হয়ে গেল আজকে। সত্যি আজকে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে গো। আর ওই যেটাতে দেখালাম ইন্ডিগোতে টাই অ্যান্ড ডাই, ওটাতে আপনি মাসলিনে দেখেছেন সেম কাজ, সেম ওয়ার্ক আপনি এটাতে গাছি বাই গাছি তসরের মধ্যেও পাবেন। এই যে এটা গাছি বাই গাছি তসরে আছে, এটা লিলেন সিল্কের ওপরে আছে, এটা মালবাড়ির ওপরে আছে। একই জিনিসকে তাই এটা মালবাড়ি সিল্কের ওপরে করেছে, লিলেন সিল্কের ওপরে করেছে, এটা গাছি বাই গাছি তসরের ওপরে করেছে, এইরকম। বাহ, এই একটা আছে গাছি বাই গাছি তসরের উপরে হাতে ঘোরানো জামদানি। ও, তসরের উপরে হাতে ঘোরানো গাছি গাছি তসরের মধ্যেও করেছে কিছুটা। এই যে এটার প্রাইস কি রকম আছে? একই সেম করেছে 22,000, আপনার ডিসকাউন্ট 18,000। মন ভালো হয়ে এটা গেল। আছে, এটা আছে, কাজ আছে, যেতে হবে। এটা একটু দেখানোর খুবই ইচ্ছা, মন ভালো হয়ে গেছে আমার। এটা একটু দেখাবো একদম, আমি তো দেখতে খুব ভালোবাসি। হ্যাঁ, এটা দেখুন কি আছে, আমার শাড়িটা একটু দেখতেই হয়, নেওয়াটা বড় কথা নয়, পছন্দ হলে আমরা কেন বলবো, আপনি নিজেই পারচেস করবেন। সত্যি এটা দেখুন,
বাহ, এটা তো হাতে ঘোরানোই। হ্যাঁ, এটা হাতে ঘোরানো, এটা হোয়াইটের উপরে হোয়াইট করা হয়েছে। এটা একটু রেঞ্জটা কম করা হয়েছে যেহেতু এটা মাসলিন কাপড়ের উপরে করা হয়েছে বলে। এটা আপনার 15,500, ডিসকাউন্ট করে 12,000 এর মতো আসবে, চলে আসবে। সব থেকে হচ্ছে শাড়িগুলোর উপর মাথা রাখলে ঘুমিয়ে পড়বে। তুমি মনে করো খুব টায়ার্ড আছো, তুমি এখানে চলে আসলে এইটার উপর মাথা রাখবে, ঘুমিয়ে পড়বে, এত নরম। সত্যি মেঘনাইনি এমন একটা স্টোর যেখানে সারা বছর তোমাদের পছন্দ ওনাদের কাছ অব্দি পৌঁছে দিতে হবে, সব জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তাড়াতাড়ি চলে এসো, পুজোর কেনাকাটা তো শুরু হয়ে গেছে। আজকের মতো এইটুকুই থাকলো, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো, অন্য কিছু ইচ্ছা থাকলে অতি অবশ্যই জানিও। টাটা।